নমস্কার, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব স্প্যানিশ অমলেট। এর জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি আর নিয়েছি 4টে আলু। আলুগুলোকে পাতলা করে এমন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি আর হাফ চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম নিয়েছি গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো নুন। এবার এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। আর পেঁয়াজে সামান্য নুন দিচ্ছি। এবার পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, খুব একটা ফ্রাই করব না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটাকে এভাবেই ভেজে নেবেন, এর থেকে বেশি ফ্রাই করবেন না। এবার এখানে আমি যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে সব আলুতে মেখে দেব। আলুর মধ্যে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আলুটা পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করব। আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, একদম নরম করে ফেলবেন না, একটু ক্রাঞ্চি ভাব রাখবেন। এবার আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি, আর আলুগুলো কিন্তু আমি পুরো ফ্রাই করিনি। এটা আমি সকালে ব্রেকফাস্টে তৈরি করেছি। এটা আপনারা অফিসে লাঞ্চ হিসাবেও দিতে পারেন, আবার বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটা খাবার, আর বাচ্চারাও খুব খুশি হবে এমন একটা টিফিন পেলে। এবার আমি এখানে যে ডিমটা নিয়েছি এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুনটা বুঝেই ব্যবহার করবেন, কারণ আমি সব কিছুতেই নুন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। স্প্যানিশ অমলেটে যদিও এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করে না, কিন্তু আমি প্রথমে একবার নুন লঙ্কার গুঁড়ো ছাড়া বানিয়েছিলাম, খেতে খুব একটা ভালো লাগেনি। লঙ্কার গুঁড়োটা দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে, খেতেও খুব টেস্ট হয়। এবার আমি গুলিয়ে নিচ্ছি। আপনারা একবার লঙ্কার দিয়ে খেয়ে দেখবেন। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এই ভেজে রাখা পেঁয়াজটা দিয়েছি। আমি আলুর মধ্যে আরেকটু পেঁয়াজ অ্যাড করেছি, কারণ আমার পেঁয়াজটা একটু কম কম মনে হচ্ছে, তাই আমি ছোটো একটা পেঁয়াজ কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাকে। এবার এগুলোকে আমি ভালোভাবে ডিমের সাথে মেখে নেব। মিশ্রণটা ভালোভাবে করবেন যাতে পুরো আলু আর ডিম একসাথে মিশে যায়। এবার এখানে আমি গ্যাসটা অন করে দেব। এখানে অল্প আমার তেল আছে আলু ভাজার, আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে সারা কড়াইতে আমি মেখে দেব। তেলটাকে গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তৈরি করে রাখা ডিম আর আলুর মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে সমান করে পেতে দেবো আমি। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি আর আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এই যে এভাবে রাখবেন আঁচটাকে। এবার এক পিঠ আমি হতে দেব ডিমের। এবার অমলেটটাকে আমি উল্টে দেব। তার জন্য আমি এমন একটা প্লেট নিয়েছি। প্লেটটা নেবেন যাতে এই প্যানের, যেই প্যানে আপনি তৈরি করবেন ওই প্যানের মাপে হয়। এবার এই প্লেটটাকে আমি এইভাবে দিয়েছি, দিয়ে এই যে এবার কি করব, এই অমলেটটা আবার এইভাবে প্যানে দিয়ে দিচ্ছি। এই যে আবার এই পিঠটাকে আমি হতে দেব। আবারও অমলেটটাকে আমি উল্টে দিচ্ছি, আবারও এই প্লেটটা দিয়ে দিচ্ছি, আবার এই যে আবারও আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দেখবো আমার অমলেটটা হয়েছে কিনা দিয়ে। এই যে আমি চেক করে নেব একটা চামচ দিয়ে। এই যে পুরো তৈরি আমার অমলেটটা। এবার আমি অমলেটটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। তাহলে তৈরি হয়ে গেল আমার স্প্যানিশ অমলেট। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি এটাকে একটু কেটে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন পুরো কত সুন্দর, থিকনেসটাও কতটা এসেছে। এই যে আপনারাও সহজে এভাবে স্প্যানিশ অমলেট তৈরি করে নিতে পারেন। নমস্কার।